মুসলমান বন্ধুরা, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, আমা লাকুম, কি হলো তোমাদের, কেন তোমরা ঈমান আনো না? ঈমান এমন জিনিস, যদি ঈমান আনার পর বান্দা আমল নাও করতে পারে, ক্ষেত্র বিশেষে ঈমান আনার পরে আমল না করে জান্নাত পাওয়া। আন্না গুলামান ইহুদিয়ান কানা ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদির বাচ্চা, এক ইহুদির একটা ছেলে আল্লাহর নবীর খেদমত করত। সময়ের হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবীর খেদমত করতে ইহুদির ছেলে আল্লাহর নবীকে জুতা পরায় দিত, আল্লাহর নবীর ওযুর পানি আগায় দিত। হঠাৎ করে ওই ছেলেটা অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবী লক্ষ্য করলেন কয়েকদিন চলে যায়, কিন্তু ইহুদির ছেলে আর নবীর কাছে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন, কি ব্যাপার, ওই ছেলেটা কই? যেই ছেলেটা আমার জুতা গায়ে দিত, ওযুর পানি দিত, সে কোথায়? সাহাবায়ে কেরাম খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ছেলেটা আপনার জুতা গায়ে দিত, যেই ছেলেটা আপনার ওযুর পানি গায়ে দিত, খেদমত করত, সেই ছেলে তো অসুস্থ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, চলো, যেই ছেলেটা আমার খাদেম, যেই ছেলেটা আমার খেদমত করতে অসুস্থ হয়েছে, আমি তাকে দেখতে যাব। ফাআতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইহুদির ছেলেটা দেখার জন্য চলে আসলেন, মাথার কাছে বসে গেলেন। রাসূল তার রহমতের হাত ওই বাচ্চার মাথার উপরে বুলায় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটাকে বললেন, ও গোলাম, তুমি কালেমা পড়ো, মুসলমান হও। তুমি যদি কালেমা না পড়ো, মুসলমান যদি না হও, মুসলমান না হও, যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পরকালে তোমার জন্য কোনো উপকারে আসবো না। যদি উপকারে আমার দ্বারা কোনো ফায়দা নিতে চাও, পরকালে আমার যদি দ্বারা উপকার পেতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটিকে আল্লাহর নবী ঈমান আনার জন্য আহ্বান করলেন। রাসূল বারবার তাকে বলছিলেন, ও গোলাম, ঈমান আনো। কিন্তু বাচ্চা মানুষ সিদ্ধান্ত নিতে পারছিল না। ওই ছেলেটার মাথার কাছে ছিল তার বাবা বসা। ওই ছেলেটা শুধু বারবার তার বাবার দিকে তাকাচ্ছিল। তার বাবা ইহুদি, কিন্তু রাসূলকে চিনতে পেরেছে। বাবা দেখে বলল তার সবগুলা সন্তানকে, আতি আবুল কাসেম, ও ছেলে, ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলে তুমি তা মেনে নাও। আল্লাহু আকবার। তার বাবা এটা বলার সাথে সাথে ওই বিছানার মধ্যে থেকে শুয়ে ছেলেটা ঘোষণা দিয়ে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন কি আর সে ইহুদি না মুসলমান? মুসলমান হয়ে গেল যখন ছেলেটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে কালেমা পড়ালেন। কালেমা পড়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ছেলেটা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার সাথে সাথে এবার আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যে আল্লাহ এই বাচ্চাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিল। এই ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, একটা রোজা রাখতে পারে নাই। নামাজ রোজা ছাড়াই শুধু ঈমানের কারণে সে যাবে কোথায়? কথা বলে, কোথায় যাবে? এজন্য ঈমান এত বড় জিনিস। যদি ভেতরে ঈমানটা থাকে, আমল না করতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে। এজন্য ঈমানের চাইতে দামি আর কিছু। আসলে মুসলমান বন্ধুরা আমার, আবার এই ঈমানটাকে যদি মৃত্যু পর্যন্ত ধরে রাখা না যায়, মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি কেউ ঈমান থেকে বিমুখ হয়ে যায়,
সারা জীবন ঈমান নিয়ে চলেছে, কিন্তু মৃত্যুবরণ করার 5 মিনিট আগে ঈমান থেকে খারিজ হয়ে গেছে, এরকম যদি হয়ে যায় তাহলে সারা জীবন যা আমল করেছে সব আমলগুলো থাকবে না, বাতিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আমরা আল্লাহর নবীর সাথে হুনাইনের যুদ্ধে গেলাম। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। হঠাৎ আমরা লক্ষ্য করে দেখলাম মুসলমানদের মধ্য থেকে একজন লোক জিহাদের ময়দানে প্রচন্ড বেগে জিহাদ করতেছে। এত কঠিন ভাবে সে জিহাদ করতেছে, মুসলমানদের বিপদ যেখানে ওই লোকটা ঝাঁপায়া পড়ে সেখানে, মুসলমানেরা কষ্ট থেকে যেখানে ওই লোকটা ঝাঁপায়া পড়ে সেখানে। আল্লাহু আকবার। এই লোকটার এরকম অবস্থা দেখে এক লোক আল্লাহর নবীর কাছে চলে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ওই যে অমুক লোক জিহাদের ময়দানে আপনার সাথে এসেছে, আপনার পক্ষ নিয়ে জিহাদ করতেছে। রাসূল মুসলমানদের বিপদ যেখানে ওই লোকটা তরবারি নিয়ে যায় সেখানে গিয়ে জিহাদ করেন। রাসূল যখন এই কথা শুনলেন, শোনার পরে ওই সাহাবীকে জানায়া দিলেন, শোনো, যে লোকটা মুসলমানদের পক্ষ নিয়ে এত কঠিন ভাবে জিহাদ করতেছে, জেনে দেখো, হুয়া ফিন্নার, ওই লোকটা জাহান্নামী। ওই লোকটা কি? সাহাবী বড় আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? এই লোকটা যেভাবে জিহাদ করতেছে মনে হয় যেন শহীদ হয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে, কিন্তু ঘটনা তো পুরো উল্টো। আল্লাহ নবী বলতেছেন সে জাহান্নামী, সুতরাং রাসূল বলেন জাহান্নামী, আর ওই লোকটা জান্নাত পাওয়ার জন্য জিহাদ করে, এটা তো হতেই পারে না। সাহাবী বলেন, আমি তার পেছনে থাকলাম, পেছনে থেকে কিছুক্ষণ লক্ষ্য করে দেখলাম লোকটি আবার জিহাদের ময়দানে তুমুল যুদ্ধ করতেছে। আমি আবার আল্লাহর নবীর কাছে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, যে লোকটার ব্যাপারে আপনি বলেছেন জাহান্নামী, ওই লোকটা তো জিহাদের ময়দানে আবারও কঠিন জিহাদ করতেছে। রাসূল বললেন, জিহাদ করলে কি হবে, সে জাহান্নামী। সাহাবীর মনের মধ্যে সন্দেহ হয়ে গেল, না, তীরদানির মধ্যে থেকে কোন তীর বের করে কোন জিনিসের দিকে তাক করলে তীর মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর কথা কখনো মিস হবে না। এখন রাসূল বলেন জাহান্নামী, কিন্তু ওই লোকটা তো জিহাদ করতেছে কঠিন ভাবে। সাহাবী বলেন, আমি লক্ষ্য করে করতে থাকলাম, তার পিছনে থাকলাম। ওই লোকটা জিহাদ করতে করতে হঠাৎ কাফেরদের দ্বারা আক্রান্ত হলো, তার গায়ে কাফেররা আঘাত করল। আঘাত করার কারণে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল। তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তখন দেখলাম ওই লোকটা তার তীরদানের মধ্য থেকে তীর বের করে নিজের হাত দিয়া একটা তীর দিয়া নিজেই নিজের বুকের মধ্যে বসায়া দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন সে শহীদ না আত্মহত্যাকারী? কথা বলেন, শহীদ না আত্মহত্যাকারী? সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখলেন, দেখার পর আল্লাহ নবীর কাছে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদাকাল্লাহু হাদিসাক, সাদাকাল্লাহু হাদিসাক, قد انتحر فلان وقتل نفسه। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদাকাল্লাহু হাদিসাক, আল্লাহ আপনার কথাকে সত্য বানিয়ে দিয়েছে। قد انتحر فلان, অমুক লোক আত্মহত্যা করেছে। এটা শোনার পর আল্লাহ নবী বললেন, আল্লাহু আকবার, আন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শুনে রাখো, আশহাদু আন্নী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি, আন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বেলালকে ডাকলেন, ইয়া বেলাল কুম, ও বেলাল এদিকে আসো, কুম, দাঁড়াও, ফাআযিন, মানুষের মাঝে বসে দাঁড়াও, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, ও বেলাল বসে দাঁড়াও, মুমিন হওয়া ছাড়া
ঈমান আনা ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। রাসূল বললেন, বেলাল মানুষের মাঝে ঘোষণা করো, ঈমান আনবে না যে জান্নাতে যেতে পারবে না, আবার ঈমানকে ধরে রাখতে পারবে না যে জান্নাতেও যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, রাসূল বললেন মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য কোন কাফের জান্নাতে যাবে নাকি? কথা কেন যাবে? কোন মুনাফিক জান্নাতে যাবে নাকি? দুনিয়ায় যত মুনাফিক আছে, একজন মুনাফিকই কি এরকম আছে যে কালেমা পড়ে নাই? সব মুনাফিক কালেমা পড়েছে, কিন্তু কালেমা পড়েছে মুখে, মুনাফিক কালেমা রাখে নাই বুকে। এজন্য মুখে কালেমা পড়ে, বুকে দিয়া কালেমা কে আঁকড়ে না ধরার কারণে, অন্তর দিয়া বিশ্বাস না করার কারণে যত বড় মুনাফিক হোক না কেন, এরপরও যাবে কোথায়? কথা বলে কোথায় যাবে? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহ নবী হিজরত করার পরে আল্লাহ নবীর কাছে একজন লোক আসলো, যার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? বাবার নাম হলো উবাই, তার পিতার পুরা নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ নবীর কাছে এসলো, এসে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই আব্দুল্লাহ মুসলমান হলো, কালেমা পড়লো, মুসলমান হলো, সব ছিল তার উপরে। উপরে ছিল ঈমান, ভিতরে ছিল কুফর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা আল মুনাফিকুন। অনেক লম্বা সূরা, সূরা আল মুনাফিকুন অনেক লম্বা, কিন্তু সূরা আল কাফির মুনাফিকের চাইতে অনেক ছোট। কারণ আল্লাহ জানেন মুনাফিকের দ্বারা ইসলামের যত ক্ষতি হবে, কাফেরের দ্বারা অত ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও আল্লাহর নবী শুনে রাখেন, মুনাফিকরা বলে যারা আপনার কাছে আসে, এসে বলে, ও মুহাম্মদ নাশহাদু, আমরা সাক্ষী দিলাম, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। ও রাসূল, মুনাফিকরা এসে তারা সাক্ষী দেয়, বলে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আল্লাহ জানেন আপনি রাসূল, কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবিন, আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন যত মুনাফিক এসে আপনার কাছে কালেমা পড়েছে, সব মুনাফিক মিথ্যাবাদী। কারণ তারা উপরে বলেছে আপনি রাসূল, যখন আপনার থেকে চলে যায় তখন আপনার বিরোধিতা করে। তারা মুখে যা বলে অন্তরে তা রাখে না, তাদের মুখের কথা একরকম, অন্তরেরটা। ও আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ নবীর কাছে এসে মুসলমান হলো। আল্লাহর নবী খুতবা দেওয়ার আগে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায় বলতো, মদিনার মানুষেরা, মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় এসেছে, সে আমাদের মাঝে সম্মানিত ব্যক্তি। আপনারা সবাই মুহাম্মদ রাসূলুল্লাহর নাম দেন, আপনারা তার কথা শুনবেন। মানুষদেরকে বলতো তোমরা মুহাম্মদরে মানো, কিন্তু নিজে ভিতরে ভিতরে রাসূলের বিরোধিতা করত। রাসূলের সাথে অনেক জিহাদে অংশগ্রহণ করেছে। এরপর হঠাৎ একদিন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার বাবা কিভাবে ইসলামের বিরোধিতা করেছে, কিভাবে আপনার বিরোধিতা করেছে আমি তো জানি। আমার বাবাকে, বাবা যখন কবরে যাবে ফেরেশতার মার থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু রাসূল, আমার মনে হয় আপনার গায়ের যদি একটা জামা আমার আব্বারে দেন, ওই জামা দিয়া যদি আমার বাবার গায়ে দিয়া যদি কাফন বানায় মাটি দেয়, তাহলে আশা করা যায় আমার বাবা ফেরেশতাদের মার থেকে বাঁচবে। আল্লাহ নবীকে বলে, রাসূল, আপনি আমার বাবার জানাজা পড়াবেন, শুধু জানাজাই পড়াবেন না, আপনার জুব্বা দেবেন, আপনার জুব্বা মোবারক দিয়ে আমার বাবার কাফন বানাবেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি জুব্বা দিয়ে দিলেন, কাফন বানাও। কাফন বানানো হলো, জানাজায় রেডি হয়ে গেল। এবার আল্লাহর নবী যাবে জানাজা পড়ানোর জন্য, পেছন থেকে হযরত ওমর জামা টেনে ধরলেন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কেমনে রাসূলের জামা টেনে ধরলাম এটা আমি বুঝতে পারি নাই। এই দিনের ঘটনা কেমনে ঘটলো, কোন সাহসে আমি রাসূলের জামা ধরলাম, এই সাহসটা কেমনে হলো আমি বুঝি নাই। আল্লাহ নবীর জামা টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা আপনি পড়াতে যান? আপনার কি মনে নাই আমরা যখন উহুদের যুদ্ধে যাই 1000 লোক নিয়ে বের হলাম, পথের মধ্যে 300 লোক নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ভাইকে চলে আসলো, আমাদেরকে মৃত্যুর মুখে ফেলা 700 লোকদেরকে পাঠিয়ে দিল, 300 লোক নিয়ে ভাইকে চলে আসলো। রাসূল মনে নাই? হযরত ওমর একটা একটা করে আব্দুল্লাহ ইবনে উবাইর ধোষ রাসূলের সামনে তুলে ধরলেন। রাসূল, আপনি জানাজা পড়াবেন না? আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলেন না, ও আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ পড়ালেন, তার জন্য দোয়া করলেন। যখন আল্লাহর নবী তার জানাজার নামাজ পড়ায় বাড়ির দিকে আসবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ও নবী, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ও নবী, আপনি আব্দুল্লাহ ইবনে উমারের জন্য দোয়া করেন আর ক্ষমা চান। দোয়া চাইলে দোয়া করলে আমি তাকে ক্ষমা করব না, আপনি দোয়া না করলে আমি তাকে ক্ষমা করব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমি তার জন্য 70 বার ক্ষমা চাবো। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, একবার না 70 বার না, আরো বেশি যদি আপনি আমার কাছে আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য ক্ষমা চান, আমি তাকে ক্ষমা করব। পরবর্তীতে আবার আয়াত নাযিল করে বললেন, নবী, এই আব্দুল্লাহর জন্য ক্ষমা চাওয়াতে দূরের কথা, এই জাতীয় মুনাফিক যারা মারা যাবে, ও নবী, ক্ষমা চাওয়া তো দূরের কথা, খবরদার আপনি তাদের জানাজা পড়ানোর জন্য তো দূরের কথা, তাদের কবরের পাশেও যাবেন না, জানাজাও পড়াবেন না, তাদের জন্য দোয়াও করবেন। তাহলে যেই লোকটা নামাজ পড়ল, জিহাদের ময়দানে গেল, জিহাদের জন্য চাঁদা দিল, রাসূলের পেছনে মুক্তাদি হলো, এত কিছু আমল করার পরে সে জান্নাতি না জাহান্নামী? কারণ তার নেক আমল ছিল। নেক আমল থাকলে কি হবে? ছিল নাকি? ছিল নাকি? ইমান। এজন্য ইমানটা সঠিক থাকবে না, নেক আমল থাকলেও সেই নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের জীবনে যে জিনিসকে আমরা ধরে রাখবো, যে জিনিসকে সিকিউর করব, যে জিনিসকে হেফাজত করব, সেটার নাম কি? সেটার নাম কি? আপনি বাজারে চলে গেলেন, বাজারে যাওয়ার পর ওই বাজারের মধ্যে খোলকা সাগর দা যদি বিক্রি করেন, আপনি 200 টাকা দিয়ে একটা দা কিনে নিয়ে আসলেন। আসার সময় ওই যে স্বর্ণকারের দোকানে আপনার স্ত্রী ছোট্ট একটা আংটি বানাতে দিয়েছিল, আংটিটাও নিয়ে আসলেন। আপনার পকেটের মধ্যে স্বর্ণের আংটি আর হাতের মধ্যে দা। ওজনের দিক থেকে স্বর্ণের আংটির চাইতে দায়ের ওজন কম না বেশি? ওজন বেশি। আবার শক্ততার দিক থেকে দায়ের চাইতে স্বর্ণের চাইতে দায়ের কাঠিন্যতা, শক্ততা বেশি না কম? বেশি। আপনি যখন বাড়িতে নিয়ে আসবেন, ওই দাও যেখানে রাখবেন, স্বর্ণ সেখানে রাখবেন নাকি? কারণ দা শক্ত হতে পারে, দা ওজনে বেশি হতে পারে, কিন্তু দামের দিক থেকে স্বর্ণের চাইতে দায়ের চাইতে স্বর্ণের দাম অনেক অনেক বেশি, ঠিক না? এজন্য দাম বেশি হওয়ার কারণে ওই স্বর্ণটা নিয়ে আলমারি খুলে ডয়ারের মধ্যে আর একটা মিনি ডয়ার খুলে তার মধ্যে রাখে, ঠিক না? আমাদের মানব জীবনের সব আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল, মূল্যবান আমল হবে ঈমান। শয়তান চায় কেমনে ঈমানটা নষ্ট করে দেওয়া যায়, ঠিক না? এজন্য সজাগ রাখতে হবে, সতর্ক থাকতে হবে, ঈমান যেন নষ্ট না। এখন আপনাদের কাছে প্রশ্ন, ঈমান আমাদের রাখতে হবে কতক্ষণ?
মৃত্যু পর্যন্ত। কতক্ষণ? মৃত্যু পর্যন্ত। এজন্য জানাজার দোয়া আমরা কি করি? আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান।